আজকে আমরা অনেক পরিমাণের বাটার দিয়ে মাটন কারাহি বানাবো পাকিস্তানি স্টাইলে। সো আমরা কিছুদিন আগে পাকিস্তানে গেছিলাম, লাহোরে একটা মাটন কারাহি খাইছিলাম বাটার দিয়ে। তো ওইটা খাওয়ার সময় আমি ডিসাইড করছিলাম যে এই জিনিসটা বাংলাদেশে যায় আমি বাসায় বানাই খাবো। সো যেহেতু আজকে এটা বানাবো, আপনাদের সাথেও সেই জিনিসটা শেয়ার করব। এটা কতটুকু পরিমাণ মানে পাকিস্তানের সাথে সিমিলারিটিস হয় সেটাও আপনারা জানতে পারবেন এবং আমরাও জানতে পারবো আর কি, যেহেতু এটা ফার্স্ট টাইম আমরা রান্না করতেছি। সো একটা এক্সপেরিমেন্ট হয়ে যাবে একসাথে। আর এই ভিডিওটা যদি আপনারা দেখতে থাকেন তাহলে আপনারাও হয়ে যেতে পারেন লাখপতি। কিভাবে লাখপতি হবেন সেটা ভিডিওর মাঝখানে আপনাদেরকে বলবো, ডানোর একটা কন্টেস্ট নিয়ে, খুবই জোস কন্টেস্ট। তো যাই হোক, আমাদের ইনগ্রিডিয়েন্টস কি কি লাগবে এই রেসিপির জন্য সেইগুলো এখানে রেখে দেওয়া আছে। চলেন ওয়ান বাই ওয়ান আপনাদেরকে দেখাই। আমরা এখানে খাসি মাংস নিয়ে নিচ্ছি, এটা 1 কেজি পরিমাণে খাসি মাংস আছে। মরিচের গুঁড়া, তারপরে ধনিয়া পাতা, আদা কুচি করে কাটা, এই যে এরকম লম্বা লম্বা কুচি করে কাটা। সো আমরা ওখানে দেখছিলাম যে এইভাবে কেটে কেটে রেখে দিছিল ওরা যেভাবে সাজায় রেখে দিছিল আমরা মোটামুটি সেভাবে সাজায় রাখছি। তারপরে ওখানে মরিচ এরকম কুচি করে কেটে রেখে দিছিল, আমরাও এটা করছি। আস্ত টমেটো ওনারা ইউজ করছিল, এই জন্য আমরা টমেটো কাটি নাই, আস্ত রেখে দিচ্ছি। আর এখানে আসতে হচ্ছে লবণ স্বাদ মতো, আর টক দই আছে, টক দইটা আমরা ফাটাই রাখছি এখানে। শুকনো মরিচ আমরা ইউজ করব। তারপরে ধনিয়াটা আস্তটাকে আমরা এরকম আধ ভাঙা করে নিচ্ছি। ওখানেও আমরা সবকিছু দেখছিলাম যে আধ ভাঙা করে রাখছি এরকম মিহি টাইপের, এই যে এক দুটো ব্লেন্ড, রাইট। এবং এখানে আছে হচ্ছে ব্ল্যাক পেপার, ব্ল্যাক পেপারের গুঁড়া করে রাখছি, এটাও আধ ভাঙা করে রাখছি। ব্লেন্ডারে দিলে 2-3টা মানে দাঁতে ভাঙার মতো হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে একদম গুঁড়া মিহি গুঁড়া করা যাবে না, যে এরকম রাখতে হবে আর কি। আর পেঁয়াজ কুচি ওনারা ইউজ করছিল, পেঁয়াজ কুচি রাখছি। আর তেল, আর এটা যেহেতু বাটার কারাহি হবে আমাদের বাটার লাগবে, বাটারটা এরকম নিয়ে নিচ্ছি। এখানে মোটামুটি 200 গ্রাম মতো বাটার আছে। ওনারা ওখানে দেখাইছিল যে 1 কেজি মানে 1 কেজি মাংসের জন্য ওনারা এরকম সাইজের ব্লক ইউজ করতে আর কি। সো আমরা ওরকম ব্লক সাইজের করে রেখে দিচ্ছি আর কি। এখানে মোটামুটি আমি সবকিছু লিখে রাখছি কোনটা কি পরিমাণে লাগবে, এটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো আপনাদের জন্য। চলেন এখন আমরা শুরু করি। সো মাংসটা ওনারা প্রথমে প্রেসার কুক করছিল, এই জন্য আমরা মাংসটা প্রথমে প্রেসার কুকে সিদ্ধ করে নেব, নাহলে অনেক টাইম লাগবে মাংস সিদ্ধ হতে। প্রেসার কুক করে আমরা সিজনিং করব। হ্যাঁ, ওখানে যেভাবে করছিল এক্স্যাক্টলি সেম ওয়েতে আমরা রান্না করব আজকে। পেঁয়াজ কুচি করে রাখা, এটা আমরা অর্ধেক দিব আর অর্ধেক হচ্ছে পরে দিব। মরিচ, স্বাদ মতো লবণ, তারপরে যাবে হচ্ছে মরিচের গুঁড়া আর টমেটো। এবার হচ্ছে এখানে ওনারা দেখছিলাম যে পানি ইউজ করে, ওখানে কোনো তেল দেয় না, জাস্ট যেহেতু মাংসটা শুধুমাত্র সিদ্ধ করতে হবে, তেল ওনারা পরে রান্নার যখন করবে তখন ওরা দেয়। সো আমরা এখন এখানে পানি মিক্স করে দিব, সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগে ততটুকু আর কি। আর টমেটো থেকে অলরেডি তোমার বের হবে। হ্যাঁ, টমেটো থেকে বের হবে অলরেডি। ওকে, পানি চলে আসলো, এবার এটাকে মিক্স করে হবে। সো এটাকে আমরা জাস্ট প্রেসার কুক করব যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়ে যায়। মাংসটা ওইদিকে সিদ্ধ হতে থাকুক। চা খেতে খেতে আপনাদেরকে বলি আপনারা কিভাবে লাখপতি হয়ে যেতে পারেন। ডানো একটা কন্টেস্ট লঞ্চ করছে, সেই কন্টেস্টটাতে আপনারা পার্টিসিপেট করলে এই যে এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিতে আপনাদের ছবিও থাকতে পারে এবং সাথে 1 লাখ টাকাও জিতে নিতে পারেন। এই কন্টেস্টে পার্টিসিপেট করতে হলে আপনাদেরকে কয়েকটা স্টেপ ফলো করতে হবে। সেটার ভিতরে 1 নম্বর স্টেপ হচ্ছে আপনাদের পরিবারের সাথে এই ডানো প্যাকটা নিয়ে একটা ছবি তুলতে হবে এবং সেটা এই কন্টেস্টের যে পোস্টটা আছে ডানোর পেজে, সেই পেজে আপনার কমেন্টে সেই ছবিটা পোস্ট করবেন একটা হ্যাশট্যাগ ইউজ করে, মাই ফ্যামিলি মাই ডানো। এবং ডানো কিচেন নামে একটা ফেসবুকে গ্রুপ আছে, সেই গ্রুপে আপনাদেরকে জয়েন হতে হবে এবং আপনাদের ফ্রেন্ডদেরকে সেই গ্রুপে ইনভাইট করতে হবে। সবকিছু রুল আমি কমেন্টে লিখে দিব, আপনারা চেক করে দেখেন, পার্টিসিপেট করেন ডানোর এই কন্টেস্টে। তো এনিওয়ে, আমরা এখন চাটা খাই আর ওইদিকে সিদ্ধ হয়ে যাওয়ার পরে আপনাদেরকে বাকি রান্নার প্রসেসটা দেখাবো। ওয়াও, নাইস, জোস ফ্লেভার বের হয়েছে, সুন্দর লাগছে না গন্ধটা? টমেটোর কারণে মাংসের জুসিনেসটা ধরে কঠিন এবং কালারটাও সুন্দর আসছে। মাংসটা আমাদের সিদ্ধ হয়ে গেছে, এখন কড়াইতে নিয়ে কারাহি রান্না করতে হবে এটাকে। সেই বিশাল বড় একটা কড়াই নিয়ে নিছি আমরা, এটাকে
মেইনলি এটা 60 কড়াই যদি হতো তাহলে ভালো হতো, মানে ওরা মেইনলি একটা পাত্রতে রান্না করে যেটাতে সার্ভ করে। যেটাতে সার্ভ করে, রাইট। ওটা তো আমাদের বাসায় নাই। হ্যাঁ, সো এই জন্য বড় কড়াইতে নিছি আমরা। টমেটো পুরো ভর্তা হয়ে গেছে, এটাকে আরো ভর্তা করে দিতে হবে টমেটোগুলোতে। আমরা এর ভিতরে দিয়ে দিলাম আদা, মরিচ, আর শুকনো মরিচটাকে আমরা জাস্ট হাত দিয়ে এরকম কেটে কেটে দিয়ে দিব, ফাটাই ফাটাই। পাকিস্তানে একটা গোল টাইপের শুকনো মরিচ পাওয়া যায়, তো বোম্বাই মরিচ সাইজের। বোম্বাই মরিচের সাইজের গোল টাইপের ওই মরিচগুলো ওরা দিচ্ছিল। আমাদের দেশে তো এটা নাই, এই জন্য আমরা আমাদের দেশে যে জিনিসটা পাওয়া যায় সেটাই দিই। আর ওখানে বিশাল বড় বড় বাটারের ব্লক দিছিল, আমরা ওইখানে বাটারের ব্লক দিয়ে দেবো। বাটার চলে আসলো, এখন এটাকে শুকাইতে হবে পানি। এর ভিতরে কিন্তু এখন আমরা কোনো তেল দিই নাই, তেল ছাড়া এখন পর্যন্ত কুক হচ্ছে। ওরা তো দাও দাও করে জ্বলা আগে। ওরা হচ্ছে অনেক হাই হিটে এই জিনিসটা কুক করতো, অনেক হাই হিটে। পুরো আগুন উঠে আসতো। হ্যাঁ, এখন এর ভিতরে অল্প একটু তেল দিয়ে দিব আমরা। ওরাও তেল দিছিল, অল্প একটু তেল। এই প্রথম আমরা এই রান্নায় তেল ইউজ করলাম। মনে হচ্ছে কি এখান থেকে তুলেই পরোটা দিয়ে খাই ফেলি না? খাই ফেলি। এত লোভনীয় একটা রান্না হেভি হয়নি। স্মেল বের হচ্ছে, অস্থির স্মেল। রান্না হয়নি, বাট মনে হচ্ছে যে সেই মজা হবে। হ্যাঁ, তো এর ভিতরে এখন টক দইটা দিয়ে দেব। কালার সেই সেই কালার এখন আবার মিক্স হবে। অল্প একটু পানি দিয়ে টক দইটা ফাটিয়ে নেবেন। আর কোনটা কি পরিমাণে আমরা ইউজ করতেছি সবকিছু কিন্তু ডেসক্রিপশন বক্সে লিখে দেওয়া থাকবে। ধনিয়া যে গুঁড়া করছিলাম এটা দিয়ে দেবো এখন। ব্ল্যাক পেপার গুঁড়া যেটা সেটাও চলে যাবে এখন। ওরা এইভাবে ছিটাই নাও। দিত। আর এভাবে হাতে নিয়ে এভাবে দিয়ে দিত। রাইট। ধনিয়ার ব্ল্যাক পেপার দিয়ে কড়া ফ্লেভার হয়ে গেছে আরো। সেই না গো, অনেক দেরি করে ফেলছি আমরা ট্রাই করতে। হ্যাঁ, এটা আরো আগে বানাই ফেলা হতেছিল। পাকিস্তান থেকে আসা আমাদের অনেক দিন হয়ে গেছে। ফ্লেভারটা যা বের হচ্ছে, মানে এখানে দাঁড়ায় থাকে আমরা বুঝতেছি যে এটা কি ফ্লেভার। আপনারা যখন বাসায় রান্না করবেন তখন বুঝবেন এটা কোনো ফ্লেভারটা। মশলা নাই, এই আদা সেদ্ধ হয়ে এর ভিতর থেকে জুস দিয়ে ফ্লেভারটা বের হচ্ছে, গ্রেভির সাথে মিশে গেছে। যে মোটামুটি আমাদের ঝোল শুকায় আসতেছে, ঝোলটা শুকায় আসলে এখন মোটামুটি মনে আমাদের হচ্ছে আমাদের 2 কেজি রান্না করার দরকার ছিল। মাংস অনেক ছোট হয়ে গেছে মাংস। মাংস খামাখা তুলে রাখছে। আমরা 2 কেজি নিয়ে আসছিলাম, চিন্তা করলাম যে অল্প অল্প করে রান্না করি, আজকে যদি না হয় তাহলে আরেকদিন ট্রাই করবো, এর জন্য মাংস ভুল হয়ে গেছে। বাট এটা দেখে মনে হচ্ছে যে আজকে আমাদের আরেকটা সাকসেসফুল, মানে মিশন একসাথে মোটামুটি রান্না করলে সাকসেসফুলের ভালো। কাছাকাছি। এখন এই যে সিজল করতেছে জিনিসটা, তো মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে প্রায়। লাগা শুরু করতে ইয়েস, করার সাথে So, দাও এখন এইগুলো দিয়ে দিই। মোটামুটি জাস্ট আঁচটা কমাই দিয়ে আমরা এটা দিয়ে দিয়ে দেবো। সো ধনিয়া পাতা এর ভিতরে চলে যাচ্ছে, আর চলে আসলো এটা আদা। হচ্ছে লাস্টে দেখ ফিনিশিং। ফিনিশিং। ও কি দেখতে লাগতেছে। এবার একটু নেড়ে দাও জিনিসটাকে, নেড়ে দিয়ে এখন চলো আমরা এটা দিয়ে পরোটা দিয়ে খাই। আর আদাটা টেস্ট এখন করে দেখি দেওয়ার কারণে একটু ফ্লেভারটা আরো আসবে। ছড়াই যাবে। গরম হবে, এটা হিট হবে আদাটা। রাইট, ওকে চলো এবার এটা খাওয়ার পালা। আম্মুর হাতের স্পেশাল পরোটা। পরোটা নিয়ে মাংসটা নিয়ে খেতে হবে বন্ধুরা। এই যে নরম হয়েছে, পরোটা নিয়েছি, এই যে সেম টু সেম। আমাদের খুব দেরি হয়ে গেছে করা। মিশন আরো আগে সাকসেসফুল। করা উচিত। আমি বলবো সেম টু সেম বলতে কি 90% সেম। এরকম তো আগে কখনো খাই নাই। আর মানে যেই সুন্দর স্মেল, নাক দিয়ে খাচ্ছি, মুখ দিয়ে খাচ্ছি। খুব মজা হয়েছে। আম্মুর পরোটাটাও সেই, মাংসটাও মজা, সব কিছু মিলায় ফাটাফাটি। ওহ, এটা পরোটা দিয়ে মাস্ট খেতে হবে। পরোটা অনেক মজা, অনেক মজা। যারা খাসি পছন্দ করে না তারাও খাবে। তাদের খাইলে পরে তাদেরও ভালো লাগবে। তাদেরও ভালো লাগবে।
আপনারা যারা এখনো আমাদের পাকিস্তানের ট্রাভেল ব্লগ দেখেন নাই, সেটা লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওইটা দেখেন, পাকিস্তানে আমরা কোথায় কোথায় খাইছি, কি কি টাইপের খাবার খাইছি, সবকিছু ওখানে আছে আর কি। আর নেক্সট ডে আমরা কোন রেসিপি ট্রাই করব সেটা অবশ্যই কমেন্টে জানান। আর ডানোয়ের যে কন্টেস্টটা সেখানে পার্টিসিপেট করেন। এই রেসিপি রান্নার জন্য কোন ইনগ্রিডিয়েন্টসের কি পরিমাণে ইউজ করছি সেটা আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেবো। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছে, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।